দর্শক শুভেচ্ছা নেবেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব পাশে গঙ্গামতী নামে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটিতে। আমরা এর আগে অনেকবার শুনেছি বা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম টেলিভিশন অথবা মোবাইলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখছি যে বন উজাড়। আজকে কিন্তু সেটা আমরা সরাসরিতে যদি এখানে না আসতাম তাহলে আসলে আমাদের দেখা হইতো না কীভাবে একটি বনের চারোপাশ থেকে আটকানো, এভাবে ঝাউ গাছ সারি সারি চারোপাশ থেকে আটকানো, মাঝখান থেকে এইভাবে হাজার হাজার গাছ কেটে নেওয়া হচ্ছে। যারা বনদস্যু আছেন তারা হাজার হাজার গাছ বন বিভাগের সহযোগিতা। এখানে যদি আমরা আর একটু জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা যে স্পটটা আছি চরগঙ্গামতী এখন যে স্পটটা, সেই স্পটটার খুবই কাছে, মাত্র হাফ কিলোমিটারও না, তারও কাছে বন বিভাগের যেখানে যে অফিসটা আছেন সেই অফিসটা। এখানে কিন্তু বন প্রহরীও আছে বা সবাই এখানে আছে। থাকার পরও এদের আমরা যতটুকু জেনেছি এদের সহযোগিতা না হলে এত হাজার হাজার গাছ এখান থেকে কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। শুধু এই ঝাউ গাছ বা আকাশমণি গাছ বা অন্য অন্য গাছ নয়, এর আশেপাশে যে আপনার বড় বড় কেওড়া গাছ এবং আপনার করই গাছ থেকে শুরু করে চাম্বল গাছ বা অন্যান্য যে গাছগুলো আছেন, শিশু গাছ থেকে শুরু করে সব গাছগুলোই পর্যায়ক্রমে এভাবে উজাড় হয়ে যাচ্ছে। এবং আমরা অনেক সময় অনেক গাছগুলো দেখেছি যেটা গাছ কেটে ফেলানো হয় কিন্তু গাছের গোড়ায় পুড়ে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে। আমরা শুধু আপনাদের এই একটা স্পট দেখাতে পেরেছি, শুধু এই একটাই স্পট না, এরকম প্রতিটা স্পটে আমরা যতটুকু দেখতে পেরেছি বা জানতে পেরেছি এইভাবে বন উজাড় হচ্ছে, গাছ কেটে ফেলানো হচ্ছে। আমরা যতটুকু জানি যে গাছ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস থেকে, গাছে আমাদের যে পরিবেশ থেকে রক্ষা করে। এবং এখন যে জিনিসটা যে উপকূল এলাকায় যত বেশি পারুন বৃক্ষরোপণ করুন, এটা কিন্তু একটা আমাদের স্লোগান বা আমরা সবাই এই বৃক্ষরোপণ নিয়ে কাজ করি। আমাদের সবার বাসার আঙ্গিনা থেকে শুরু করে সব জায়গায় আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি, কারণ যত বেশি গাছ লাগাবো তত বেশি আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, আমরা মানসিকভাবে ভালো থাকবে। দেখেন সেখানে আমরা গাছ লাগানোর জন্য আমরা উপদেশ নিচ্ছি, কিন্তু কুচক্রী যে মহলগুলো আছেন তারা গাছ উজাড় করার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছে বা প্রতিনিয়তই তারা এইভাবে গাছ উজাড় করে যাচ্ছে। এইটা একদম আমাদের যে উপকূল এলাকা আছে চরগঙ্গামতী এলাকা, এইখান থেকে কিন্তু সি বিচ খুবই কাছে। আমরা যদি দেখাতে চাই একদম সি বিচে, যেমন এই গাছের মাধ্যমে কিন্তু এখানে বালিক্ষয় রক্ষা হয়, কিন্তু সেই জায়গাটা কীভাবে বালিক্ষয় আমরা রক্ষা করতে পারবো বা রক্ষা হবে বলে আমরা মনে করি। কারণ কি, গাছে যদি না থাকে তাহলে বালিক্ষয় রক্ষা হবে কীভাবে? আমরা যদি একটু দেখাই যে চারপাশে দেখেন যেভাবে গাছ, কিন্তু মাঝখান থেকে এইভাবে এই দেখেন এরকম সারি সারি এরকম গাছ মাঝখান থেকে সব গাছগুলো কেটে ফেলানো হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব উপজেলা প্রশাসন এবং বন বিভাগের ঊর্ধ্বতম যারা কর্মকর্তা আছেন এবং পরিবেশ মন্ত্রণালয় যারা আছেন, পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ যাতে পড়ে, যাতে এরপর থেকে এই ধরনের আর গাছ কাটা না হয়। যারা বনদস্যু আছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়।